আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো এভরিওয়ান, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। যারা আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ। আর যারা চ্যানেলটিতে এখনও যুক্ত হন নাই তারা এই দ্রুত চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। তো আমরা কয়েকটি ক্লাস দিয়েছিলাম, কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম এই চ্যানেলের মধ্যে, যাতে আমরা আরবিভাবে ভালো করে একটু বুঝতে পারি, একটু নিয়ম জানতে পারি এবং শব্দে শব্দে কোরআন শিখি, শব্দে শব্দে আরবি শিখি। সেক্ষেত্রে আমরা কয়েকটি ভিডিও তৈরি করেছি, আপলোডও দিয়েছি এবং আরও নতুন নতুন ভিডিও আপলোড দিব। তো সবার মতামত যাচ্ছি, আপনাদের মতামত চাচ্ছি। আমরা এগুলো ভিডিও দিয়েছি, আপনাদের কেমন হয়েছে ভিডিওগুলো সে ব্যাপারে আপনারা বলবেন, কমেন্ট করবেন। আর আমরা আজকে এই ভিডিওগুলো নিয়ে তৈরি করছি অ্যারাবিক শব্দ, কোরআনের শব্দ বলি লেভেল 1 থেকে। তো আমরা একটি শব্দের মাধ্যমে আমরা প্রায় 15 থেকে 16টি শব্দ আমরা শিখতে পারি। একটি শব্দের মাধ্যমে প্রায় 15 থেকে 16টি আমরা শব্দ শিখতে পারি, আয়ত্ত করতে পারি, যদি আমরা একটু খেয়াল করি, মনোযোগী সহকারে ভিডিওগুলো দেখি, তাহলে আমরা ইনশাল্লাহ অনেক কিছু আয়ত্ত করতে পারবো। তো দেখেন, শব্দের প্রথমে বলি, যারা কোরআনের আরবিক অর্থ তুলতে চান, কোরআনের নতুন নতুন শব্দ অর্থ তুলতে চান, কোরআনকে তর্জমা করতে চান, অ্যারাবিকভাবে তর্জমা করতে চান, অ্যারাবিক ভাবে কথা বলতে চান, যে কোনোভাবে কথা বলতে চান, তাহলে আজকের এই ক্লাসটি হচ্ছে তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক। তো দেখেন, আজকে আমরা শব্দ শিখব, একটি শব্দের মাধ্যমে আমরা শিখব প্রায় 15 থেকে 16টি শব্দ শিখব। তো দেখেন, একটা শব্দ হচ্ছে আজিক্রু। আজিক্রু আজিক্রু এই শব্দ হচ্ছে মূল শব্দ, মাসদার মূল শব্দ আজিক্রু। এখান থেকে আমরা দেখি এই জিক্রু শব্দটি কোরআনের মধ্যে 84 বার এসেছে, 84 বার এসেছে। জাকারা, জাল কাফরা, এটা থেকে আমরা জাল কাফরা আমরা এখানে বের করে নিয়ে এসেছি জিক্রা। এটা হচ্ছে স্মরণ করা। জাকারা এর অর্থ হচ্ছে কি? স্মরণ করা। স্মরণ করা আমরা কীভাবে স্মরণ করব? তো আজকের টপিকটা আমরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবো কীভাবে আমরা স্মরণ করব। তো দেখেন, আজকের টপিকের নিয়ম আলোচনা দেখেন। জাকারা, জাকারা সে স্মরণ করেছে, সে স্মরণ করেছে। জাকারা সে কি? স্মরণ করেছে। যেমন অতীতকালীন কাজে, যেমন এটা দেখেন করেছে, সে স্মরণ করেছে। আপনারা বাংলা অনুবাদটা দেখবেন কীভাবে অনুবাদটা এখানে তৈরি করা হয়। জাকারু তারা স্মরণ করেছে, জাকারু কি? তারা স্মরণ করেছে। এরপর দেখো এখানে জাকারতা তুমি স্মরণ করেছো, জাকারতা তুমি স্মরণ করেছো, জাকারতা তুমি স্মরণ করেছো। জাকারতুম তোমরা স্মরণ করেছো, জাকারতুম তোমরা স্মরণ করেছো। জাকারতুম কি? তোমরা স্মরণ করেছো। জাকারতু আমি স্মরণ করেছি, জাকারতু আমি স্মরণ করেছি। এরপর দেখব জাকার না আমরা স্মরণ করেছি, জাকার না আমরা স্মরণ করেছি। জাকার না মানে কি? আমাদের বাতিটা চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে। তো দেখেন, জাকার না আমরা দেখলাম এখানে। এরপর দেখব ইয়াজ কুরু সে স্মরণ করে করবে, ইয়াজ কুরু সে স্মরণ করে করবে। ইয়াজ কুরু না তারা স্মরণ করে করবে, ইয়াজ কুরু না তারা স্মরণ করে করবে। এখন দেখব তাজকুরু না, তাজকুরু তুমি স্মরণ করো করবে, তাজকুরু তুমি স্মরণ করে করবে। তাজকুরু না তোমরা স্মরণ করো করবে, তাজকুরু না তুমি স্মরণ করো করবে। আজকুরু আমি স্মরণ করি বা করব, আজকুরু আমি স্মরণ করি বা করব। নাজকুরু আমরা স্মরণ করি করব, নাজকুরু আমরা স্মরণ করি করব। ইনশাল্লাহ আমরা এগুলো শেষ করলাম। উজগুর স্মরণ করো তুমি, উজগুর স্মরণ করো তুমি। উজগুরু স্মরণ করো তোমরা, উজগুরু স্মরণ করো তোমরা। জাকির যিনি স্মরণ করেন, জাকির যিনি স্মরণ করেন। মাজকুর যা স্মরণ করা হয়, মাজকুর যা স্মরণ করা হয়। তো দেখেন, আমরা একটি শব্দের মাধ্যমে আমরা এখানে মূল শব্দ থেকে আমরা গঠন করে বিভিন্ন প্রায় অনেক শব্দ আমরা তৈরি করে ফেলছি, বিভিন্ন স্মরণ করে তৈরি করছি। এই 6টি স্মরণ, এরপরে এই 6টি স্মরণ, এই 4টি স্মরণ, মোট আমাদের হচ্ছে 16টি। যদি
আপনারা দেখতে পারেন, ভালো করে একটু আয়ত্ত করতে পারেন, তাহলে একটি ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। অনেক কিছু বলতে হচ্ছে যে আমরা একটা শব্দের মাধ্যমে অর্থ কীভাবে আয়ত্ত করি, অর্থ কীভাবে আমরা তুলতে পারি, সে বিষয়ে আমরা খেয়াল রাখতে হবে। তো ইনশাল্লাহ আপনারা আশা করছি এগুলো থেকে বুঝতে পারছেন, এগুলো থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। তো ভিডিওটি আমার আবেদন থাকবে, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি পুরোপুরি দেখবেন, যাতে আপনারা কিছু না কিছু আপনারা আয়ত্ত করতে পারেন। যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আশা করি আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা নতুন ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায়। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমরা নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ এই চ্যানেলে আপলোড করে দেবো, যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান। আর কমেন্ট করে বলবেন আপনাদের ভিডিওগুলো কেমন হয়েছে, যাতে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো এবং আপলোড করতে পারবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে।